আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পর্যটকের চাপে জাপানের মাউন্ট ফুজি চেরি ব্লসম উৎসব বাতিল। অস্ত্র নিয়ন্ত্রণ প্রচেষ্টায় যুক্ত হতে চীনের প্রতি জার্মানির আহ্বান। শি ট্রাম্প ফোনালাপ, আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীল করতে সহায়ক হবে বলে তাইওয়ান। এ পর্যায়ে পারমাণবিক আলোচনায় যোগ দেবে না চীন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পর্যটকের চাপে জাপানের মাউন্ট ফুজি চেরি ব্লসম উৎসব বাতিল। জাপানের নান্দনিক মাউন্ট ফুজিকে পটভূমিতে রেখে চেরি ব্লসম বা সাকুরা উৎসবের যে চোখ জুড়ানো দৃশ্য পর্যটকদের মূল আকর্ষণ ছিল, তা এবার বাতিল করা হয়েছে। অতিরিক্ত পর্যটকের চাপে স্থানীয় বাসিন্দাদের জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠায় কর্তৃপক্ষ এ কঠোর সিদ্ধান্ত নিয়েছে। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জাপানের মধ্যাঞ্চলীয় ইয়ামানাশি অঞ্চলের ফুজিয়োশিদা শহর কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, কয়েক সপ্তাহব্যাপী স্থায়ী হওয়া এই জনপ্রিয় উৎসবটি এবছর হচ্ছে না। সাধারণত প্রতি বছর প্রায় 2 লাখ মানুষের সমাগম ঘটে এই উৎসবে। শহর কর্তৃপক্ষের মতে, পর্যটকদের ভিড়ের স্থানীয়দের শান্তিপূর্ণ জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। জাপানি মুদ্রা ইয়েনের মান কমে যাওয়ায় বিদেশি পর্যটকদের কাছে দেশটি ভ্রমণের আকর্ষণ বেড়েছে। ফলে 2023 সালে রেকর্ড 4,27 লাখ পর্যটক জাপান সফর করেছেন। এর আগে 2024 সালেও দেশটিতে রেকর্ড প্রায় 3,70 লাখ পর্যটক এসেছিলেন। তবে এই পর্যটক জোয়ারের কারণে কিয়োটোর মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। সেখানে ছবি তোলার জন্য পর্যটকদের বিরুদ্ধে ঐতিহ্যবাহী কিমোনো পরিহিত গেইশাদের বিরক্ত করার অভিযোগও উঠেছে। ফুজিওশিদা শহর কর্তৃপক্ষ জানায়, বিদেশি পর্যটকদের অনিয়ন্ত্রিত ভিড়ে শহরে সবসময় যানজট লেগে থাকছে। যত্রতত্র সিগারেটের অবশিষ্টাংশ ফেলা হচ্ছে। এমনকি নাগরিকদের ব্যক্তিগত বাগানে অবৈধভাবে প্রবেশ এবং সেখানে মলমূত্র ত্যাগের মতো বিব্রতকর ঘটনার খবরও পাওয়া গেছে। এক বিবৃতিতে ফুজিওশিদার মেয়র শিগেরু হরিউচি বলেন, মাউন্ট ফুজির এই সুন্দর দৃশ্যের পেছনে লুকিয়ে আছে নাগরিকদের বিপন্ন জীবনের এক রূঢ় বাস্তবতা। আমরা গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। তিনি বলেন, নাগরিকদের মর্যাদা এবং বসবাসের পরিবেশ রক্ষার স্বার্থে আমরা 10 বছরের পুরনো এই উৎসবটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যুদ্ধক্ষেত্রে নিহত 55,000 ইউক্রেনীয় সেনা। যুদ্ধক্ষেত্রে এখন পর্যন্ত প্রায় 55,000 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার 4 ফেব্রুয়ারি ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ফ্রান্স 2কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের সংখ্যা পেশাদার কিংবা বাধ্যতামূলকভাবে নিয়োগপ্রাপ্ত মোট 55,000। তিনি আরও বলেছেন, এখনও বিপুল সংখ্যক মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত রাখা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে 2026 সালের বসন্তের মধ্যে উভয় পক্ষ মিলিয়ে মোট সামরিক হতাহত, আহত ও নিখোঁজের সংখ্যা প্রায় 20 লাখে পৌঁছাতে পারে। CSIS-এর হিসাবে এই যুদ্ধে রাশিয়ার প্রায় 12 লাখ সেনা হতাহত হয়েছে এবং ইউক্রেনের ক্ষেত্রে এই সংখ্যা 5 থেকে 6 লাখের মধ্যে। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শুরুর প্রায় 4 বছরে রাশিয়ার প্রায় 3,25,000 সেনা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পর্যটকের চাপে জাপানের মাউন্ট ফুজি চেরি ব্লসম উৎসব বাতিল। জাপানের নান্দনিক মাউন্ট ফুজিকে পটভূমিতে রেখে চেরি ব্লসম বা সাকুরা উৎসবের যে চোখ জুড়ানো দৃশ্য পর্যটকদের মূল আকর্ষণ ছিল, তা এবার বাতিল করা হয়েছে। অতিরিক্ত পর্যটকের চাপে স্থানীয় বাসিন্দাদের জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠায় কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জাপানের মধ্যাঞ্চলীয় ইয়ামানাশি অঞ্চলের ফুজিয়োশিদা শহর কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, কয়েক সপ্তাহব্যাপী স্থায়ী হওয়া এ জনপ্রিয় উৎসবটি এবছর হচ্ছে না। সাধারণত প্রতিবছর প্রায় 2 লাখ মানুষের সমাগম ঘটে এই উৎসবে।
শহর কর্তৃপক্ষের মতে পর্যটকদের ভিড়ে স্থানীয়দের শান্তিপূর্ণ জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। জাপানি মুদ্রায় ইয়েনের মান কমে যাওয়ায় বিদেশি পর্যটকদের কাছে দেশটি ভ্রমণের আকর্ষণ বেড়েছে। ফলে ২০২৫ সালে রেকর্ড ৪,২৭ লাখ পর্যটক জাপান সফর করেছেন। এর আগে ২০২৪ সালেও দেশটিতে রেকর্ড প্রায় ৩,৭০ লাখ পর্যটক এসেছিলেন। তবে এই পর্যটক জোয়ারের কারণে কিয়োটোর মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। সেখানে ছবি তোলার জন্য পর্যটকদের বিরুদ্ধে ঐতিহ্যবাহী কিমোনো পরিহিত গেইশাদের বিরক্ত করার অভিযোগও উঠেছে। ফুজি ইয়োশিদা শহর কর্তৃপক্ষ জানায়, বিদেশি পর্যটকদের অনিয়ন্ত্রিত ভিড়ে শহরে সবসময় যানজট লেগে থাকছে। যত্রতত্র সিগারেটের অবশিষ্টাংশ ফেলা হচ্ছে। এমনকি নাগরিকদের ব্যক্তিগত বাগানে অবৈধভাবে প্রবেশ এবং সেখানে মলমূত্র ত্যাগের মতো বিব্রতকর ঘটনার খবরও পাওয়া গেছে। এক বিবৃতিতে ফুজি ইয়োশিদার মেয়র শিগেরু হরিউচি বলেন, মাউন্ট ফুজির এই সুন্দর দৃশ্যের পেছনে লুকিয়ে আছে নাগরিকদের বিপন্ন জীবনের এক রূঢ় বাস্তবতা। আমরা গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। তিনি বলেন, নাগরিকদের মর্যাদা এবং বসবাসের পরিবেশ রক্ষার স্বার্থে আমরা ১০ বছরের পুরনো এই উৎসবটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অস্ত্র নিয়ন্ত্রণ প্রচেষ্টায় যুক্ত হতে চীনের প্রতি জার্মানির আহ্বান। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শেষ পরমাণু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর অস্ত্র উন্নয়নের সংযম দেখাতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। বৃহস্পতিবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল এই আহ্বান জানান। পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে কাজ করা সংগঠনগুলো সতর্ক করে বলছে, ৫ ফেব্রুয়ারি নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিশ্বের শীর্ষ পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে এবং একই সাথে চীন তার অস্ত্রভাণ্ডার বাড়াতে উৎসাহিত হতে পারে। অস্ট্রেলিয়া সফরের অংশ হিসেবে ক্যানবেরায় সাংবাদিকদের সাথে কথা বলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যে কোনো অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হওয়া আমাদের জন্য উদ্বেগের বিষয়। ইয়োহান আরও বলেন, এটি দেখিয়ে দেয় নতুন চুক্তির ভিত্তি গড়ে তুলতে বিশ্বজুড়ে নতুন আস্থা নির্মাণের কাজ কতটা বড় ও কঠিন। ভবিষ্যতের অস্ত্র নিয়ন্ত্রণ উদ্যোগে চীনকে অন্তর্ভুক্ত করা উচিত বলেও মন্তব্য করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। ভবিষ্যতের অস্ত্র নিয়ন্ত্রণ প্রচেষ্টায় চীনকে অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চীনকে এতে অন্তর্ভুক্ত করতে হবে। ইয়োহান আরও বলেন, চীন বারবার বহুপক্ষীয়তার পক্ষে অবস্থানের কথা বলে। অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তাদের প্রমাণ করতে হবে যে তারা সংযম দেখাতে প্রস্তুত এবং তারা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আস্থা অর্জন করতে আগ্রহী।